আজকে আপনাদের সাথে এমন মজার একটা ডালের রেসিপি শেয়ার করব যে আপনারা 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। মাছ মাংস কিছুই লাগবে না। আর এই খাবারটা মাছ মাংসকেও হার মানাবে ইনশাআল্লাহ। দেখতে থাকুন ভিডিওটি কিভাবে তৈরি করতেছি। 1 কাপ ডাল ফার্স্টে আমি মসুরের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলু কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপ, বাটির অনুযায়ী তো দেখলেনি, এতটুকু মানে 3-4টার মতো আলু কুচি করে একটু মোটা করে কেটে রেখেছিলাম। 3টে টমেটো কুচি রেখেছিলাম, দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, এরপরে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিবেন। তেলটা আমার একটু বেশিই লাগে, তো অনেকে খ্যাত বলতে পারেন। তেল খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়, তো আমি একটু বেশিই খাই। তো যাই হোক, এখন এগুলোকে আমি সবগুলোকে একসাথে দিয়ে মিক্স করে একদম কষলে কষলে মেখে নিব সবগুলোকে, একদম যেন মশলাগুলো সবগুলোর সাথে মানে সব যে উপকরণগুলো ছিল সবগুলো একসাথে মিশে যায়। তো ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি পরিমাণ বুঝে দিব, যেহেতু আমি পরে আবার পানি দিব। এগুলো গলতে গলতে কিন্তু যেইটুকু পানি আমি দিয়েছি এখানে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। তো সুতরাং আমরা যেহেতু পরে আবার পানি দিব, তাহলে এখন আমরা একটা আইডিয়া করে পরিমাণ অনুযায়ী গলার জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি আমরা এখানে দিয়ে দিব। দেখেন ডালের কালারটা জাস্ট দেখেন, অসাম একটা কালার, আর খেতে এত অসাধারণ হয়েছে কি বলবো। সকালবেলা রুটি দিয়ে যে খাচ্ছি সেই মজা লাগতেছিল। আর দুপুরে আমি কখনো ভাত 2বার নেই না, কিন্তু কালকে আমার বাচ্চারা, আমার ছোট পিচ্ছিটা সহ সবাই 2বার করে ভাত নিয়ে এটা খেয়েছে, আর সবার মুখে মুখে এই খাবারটা এত মজা হয়েছিল আর কি বলবো আপনাদেরকে, আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। এখানে আমি 3টা ডিম ইউজ করতেছি, দিয়ে এখানে লবণ, চিনি এবং মরিচের গুঁড়া, সরি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পরে অবশ্য আরেকটা ডিম অ্যাড করছি, আমার কাছে কম মনে হয়েছে সেই জন্য আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি। একটু কম হলে ভালো লাগবে না, সেই জন্য ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, মানে 4টা ডিম ইউজ করছি। মোটা যদি লেয়ার না হয় তাহলে কি এটা ভালো লাগবে না, সেই জন্য আমি একটু লেয়ারটা যেন মোটা হয়, টুকরোগুলো যেন মোটা মোটা দেখতে হয়, সেই জন্য কিন্তু আমি 4টা ডিম দিছি। তো আপনারাও চাইলে এর থেকে কমও দিতে পারেন, পাইপেনটা ছোট হইলে আপনারা ডিমটা 3টা দিলেও যথেষ্ট, আর মানুষ অনুযায়ী আপনারা আইডিয়া করবেন। তো ডিমগুলোকে আমি একদম অমলেট করে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়ে একদম স্লাইস করে মানে স্কোয়ার শেপ করে করে কেটে নিয়েছি। কেটে এখন ডালের মধ্যে দিয়ে আরেকবার ফুটিয়ে নিয়েছি। এরপর এর ফালা শেষ, এখন হচ্ছে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটা ইউজ করতে পারেন, আমি ভুলে গেছি শুকনো মরিচটা দিতে। তো এই ফাঁকে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম, আপনারা অফ ক্যামেরায় দেখেন নাই, সরি। তো এরপরে এই তেলটা দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।